নমস্কার সুপ্রিয় দর্শক, আমি অরিত্র মণ্ডল। আমি আজকে আপনাদের সামনে এসেছি এক প্রতিবাদের ঝড় তুলতে, বাংলাদেশের প্রতিবাদের ঝড় তুলতে। আজ বাংলাদেশের সাপোর্টে কথা বলবো না, তবে বাংলাদেশের সনাতনী ভাইদের সাপোর্টে কথা বলবো। যে বাংলাদেশি ভাইরা বোনেরা আমরা দেখেছি বর্তমান সময়ে রাম মূর্তি নির্মাণ নিয়ে কিন্তু বাংলাদেশে আন্দোলন চলছে। বাংলাদেশের কিছু সংখ্যক উগ্রপন্থী মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এই রাম মন্দিরকে যেন তৈরি না করতে পারে সেই জন্য কিন্তু তারা আন্দোলন করছেন রাস্তায় নেমে। কিন্তু একটা কথা সাফ সাফ জানিয়ে দিই, রাম হচ্ছে আদি, রাম হচ্ছে অন্ত, রামের উপরে কেউ নেই, রাম হচ্ছে সত্যি। রামকে আপনাদের অবমাননা করা উচিত নয়, রামকে ঘৃণা ঘৃণা করা উচিত নয়, কারণ রাম হচ্ছে পুরুষোত্তম। রাম রাম সবার জন্য। আপনি খারাপ, আমি খারাপ হতে পারি, কিন্তু রাম খারাপ নয়। তাই সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, এই যে বাংলাদেশে আজ রাম মূর্তি তৈরিতে বাধা বিঘ্ন সৃষ্টি করছে, এটা কিন্তু একদম উচিত নয়। এবং যে মহিলা একজন বাংলাদেশ থেকে তিনি আবেদন করেছেন যে বাংলাদেশে সনাতনীদের জন্য একটা আলাদা দেশ তৈরি করে দেওয়া হোক, অবশ্যই আমরা সেই সমস্ত সনাতনী ভাই বোনদের পাশে রয়েছি, বাংলাদেশের সমস্ত সনাতনী ভাই বোনেদের পাশে। আমরা ভারত থেকে আমরা রয়েছি, সমস্ত সনাতনী ভাইরা বোনেরা, সমস্ত ভারতীয়রা। আপনারা অবশ্যই একটা বাংলাদেশ, নতুন বাংলাদেশ তৈরির আবেদন করুন এবং আপনারা আন্দোলন করুন যেন আপনাদের জন্য, সনাতনীদের জন্য একটা নতুন বাংলাদেশ ভাগ করে দিয়ে দেওয়া হয়। এবং সেই বাংলাদেশের অংশটা, যে অংশটা আমাদের সনাতনী ভাই বোনেদের নিয়ে তৈরি হবে, সেই অংশটা আমাদের পশ্চিমবঙ্গে নিয়ে আসা হোক, পশ্চিমবঙ্গের আন্ডারে সেই দেশটাকে নিয়ে আসা হোক। এই আন্দোলনের ঝড় কিন্তু চলবে, এই আন্দোলন কিন্তু থামবে না। নতুন একটা মুদ্রা আপনাদের দিলাম, আপনারা এই নিয়ে আন্দোলন করুন এবং আপনাদের নিজের মতামত আপনারা এই কমেন্ট বক্সে দিন। আজ কেন বাংলাদেশে আমাদের সনাতনী ভাই বোনেরা হিন্দু হওয়ার কারণে কেন অত্যাচারিত হবে, কেন তাদেরকে অপমান সহ্য করতে হবে, কেন তারা তাদের স্বাধীন মতো চলতে পারবে না, যেখানে বলা হয় বাংলাদেশ সকল ধর্মের জন্য, বাংলাদেশে সকল ধর্মের মানুষ শান্তিভাবে বসবাস করতে পারে। কিন্তু আজকে আমরা কি দেখছি, সেই বাংলাদেশেই হিন্দুদের টাকা থেকে তৈরি করা যে রাম মূর্তি, সেই রাম মূর্তিকে কিন্তু সেখানে স্থাপিত করতে দেওয়া হচ্ছে না। বাংলাদেশের একজন সনাতনী ভাই তো কখনোই বিরোধিতা করে না যে বাংলাদেশে মসজিদ তৈরি করা যাবে না। কেন হবে না? এগুলো তো হওয়া উচিত। মানুষ তো তার নিজের নিজের ধর্মের প্রতি আকৃষ্ট থাকাটাই তো এটা মানুষের সমাজ শেখায়, মানুষকে এটাই উপরওয়ালা শেখায়। আপনি আপনার ধর্ম পালন করবেন, আমাদের যে হিন্দু সনাতনী ভাইরা বাংলাদেশে যে রাম মূর্তি তৈরি করছে তাতে আপনারা কেন বাধাবিঘ্ন সৃষ্টি করছেন, কেন আপনারা তারা সেটা করতে দিচ্ছে না? এই নিয়ে থাকবে আমাদের প্রতিবাদ, জারি থাকবে। ভারত থেকে আমরা আপনাদের পাশে রয়েছি, ফুল সাপোর্ট করছি। এবং ভারত সরকারকে বলবো, এই যে বাংলাদেশ নিমুখ হারামের দেশ, এই বাংলাদেশ আমাদের পিছনে কিভাবে বাঁশ দিচ্ছে, যেখানে আমরা পাকিস্তান নিয়ে পড়ে রয়েছি, সেদিকে পাকিস্তান নিয়ে আমরা ব্যস্ত থাকা অবস্থায় আমরা কিন্তু একবারও ভেবে দেখছি না এই বাংলাদেশ, এই কাংলাদেশ, বাংলাদেশ, এরা কিন্তু আমাদের পিছন থেকে ছুরি মারছে, এরাই কিন্তু আমাদের আঘাত করছে, এরাই আমাদের ভারতের জন্য কিন্তু ক্ষতি করতে চলেছে। আগামী দিনে বহুত কিছু ক্ষতি এরা কিন্তু করতে চলেছে। তাই ভারত সরকারের কাছে অনুরোধ করব, এমন কিছু সিচুয়েশন তৈরি করুন, মোদিজির কাছে আমার আবেদন, এমন কিছু সিস্টেম করে দিন, এমন কিছু আপনার থ্রেডলিং, যে যেরকম আপনি অপারেশন সিঁদুর করেন, যেরকম অপারেশন করেন, এরকম এমন কিছু একটা অপারেশন বাংলাদেশের জন্য করে দিন, যেন বাংলাদেশ আমাদের সনাতনী ভাই বোনেদের জন্য একটা আলাদা দেশ তৈরি হয়, সেই দেশকে আমাদের ভারতের মধ্যে নিয়ে আসা হোক এবং আমাদের সেই সনাতনী ভাই বোনেরা যেন শান্তিতে বসবাস করতে পারে। আর এই সুযোগ এসেছে, মেরে দাও বাংলাদেশের উপরে যত মিসাইল আছে, বাংলাদেশের উপরে মেরে দাও যত পারমাণবিক বোমা আছে, মুছে দাও বাংলাদেশকে, সনাতনী ভাইদেরকে বের করে নাও। বাংলাদেশে যে সমস্ত ভালো মানুষ রয়েছে, যারা দেশপ্রেমী, যারা সত্যিকারের মানুষ, যারা যাদের ভিতরে মানবতা রয়েছে, তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের ভারতবর্ষে। আপনারা আসুন ভারতবর্ষে। এবং বাকি যে সমস্ত ঝামেলা করার মতো মানুষ রয়েছে, যারা দুর্নীতিবাদ রয়েছে, সেই সমস্ত মানুষদেরকে এমন শিক্ষা দেওয়া হোক। বাংলাদেশের এই সুযোগ এসেছে, বাংলাদেশে পারমাণবিক বোমা মেরে বাংলাদেশকে ম্যাপ থেকে মুছে দেওয়া হোক। যাই হোক বন্ধুরা, আমি কারোর বিরুদ্ধে নয়, আমি শুধুমাত্র যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে আগেও বলেছি, এখনো বলছি, আজও বলছি, ভবিষ্যতে বলবো। অন্যায় যেখানে দেখবো তার প্রতিবাদ আমি করব। আমার সাথে সাথে আপনারাও অন্যায়ের প্রতিবাদ করুন। আসুন আজকে আমার পাশে দাঁড়ান, সেই বাংলাদেশের সনাতন ভাই বোনদের পাশে দাঁড়ান যাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। আপনারা সাপোর্ট করুন, তবেই বাংলাদেশি ভাই বোনেরা তারা সাহায্য পাবে এবং রাম মূর্তি স্থাপন করতে তারা কিন্তু আরো উৎসাহিত হবে। কারণ এই সময় এসেছে, এখন আমরা যদি তাদের পাশে না দাঁড়াই, আমাদের সেই সনাতনী ভাই বোনদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে এবং তারা কিন্তু সেই রামের মূর্তি স্থাপিত করতে পারবে না। যাই হোক, যদি কিছু ভুল বলে থাকি ভিডিওর মাধ্যমে আমাকে ক্ষমা করবেন। আপনাদের ছোট ভাই অরিত্র মণ্ডল। ততক্ষণ ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে, পরের কোনো প্রতিবাদ নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।